মহাকাশ খুব অদ্ভুত এবং রহস্যময় একটি বিষয়। ইতিহাস ঘাঁটলে দেখা যায় প্রাচীনকাল থেকে মহাকাশে ভেসে থাকা চাঁদ, সূর্য, তারা, নক্ষত্র এসবের প্রতি মানুষের প্রচণ্ড আকর্ষণ ছিল। আর তখন থেকেই জ্যোতিষীরা এই মহাকাশে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে আসছে। আর বর্তমান সময়ে নাসার মাধ্যমে প্রতিনিয়তই চলছে এই মহাকাশের খোঁজ এবং গবেষণা। নাসার মাধ্যমে আমরা জেনেছি মহাকাশে অদ্ভুত অদ্ভুত সব রহস্যে ঘেরা গ্রহ, উপগ্রহ, নক্ষত্র থেকে শুরু করে আরও অনেক অনেক অদ্ভুত এবং অজানা বিষয়। এই মহাকাশে বিভিন্ন গ্রহ উপগ্রহে বিজ্ঞানীরা এমন সব অদ্ভুত ও মূল্যবান জিনিস খুঁজে পেয়েছে যা মানুষের ধারণার বাইরে। যেমন সম্প্রতি নাসা তাদের এক বিশেষ গবেষণায় মহাকাশে এমন এক গ্রহের সন্ধান পেয়েছে যা সম্পূর্ণ ডায়মন্ড বা হীরা দ্বারা পরিপূর্ণ। 55 ক্যানকি ই নামক এই গ্রহটি পৃথিবী থেকেও 8 গুণ বড়। তবে তোমরা যদি চিন্তা করো যে এই গ্রহের হীরা সংগ্রহ করে খুব টাকাওয়ালা হয়ে যেতে পারবে, তাহলে সেই চিন্তা মাথা থেকে দূর করে দেওয়াই ভালো। কারণ বন্ধুরা, এই গ্রহটি পৃথিবী থেকে প্রায় 4000 আলোকবর্ষ দূরে অবস্থিত। আর তোমরা তো জানোই 1 আলোকবর্ষ মানে হচ্ছে 10 ট্রিলিয়ন কিলোমিটার। তাহলে বুঝতে পারছো একজন মানুষের পক্ষে তার সমস্ত জীবনে সেখানে পৌঁছানোটা টোটালি ইম্পসিবল। সো বন্ধুরা, আপাতত ডায়মন্ডের চিন্তা মাথা থেকে দূর করে চলো আমরা গোল্ড নিয়ে চিন্তা করি। আর সেই রহস্য জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তবে ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পৌঁছে যায়। বিশাল মহাকাশের একটি ক্ষুদ্র অংশ হচ্ছে আমাদের এই সৌরমণ্ডল। কিন্তু বিজ্ঞানীরা নানা সময় আমাদের এই ছোট্ট সৌরমণ্ডলেই অনেক অদ্ভুত অদ্ভুত জিনিসের সন্ধান পেয়েছে। আর তারই মধ্যে রয়েছে একটি অদ্ভুত অ্যাস্টেরয়েড বেল্ট বা গ্রহাণু বেষ্টনী, যা জুপিটার এবং মার্স গ্রহের মাঝখানে ক্রমাগতভাবে ঘুরছে। এই অ্যাস্টেরয়েড বেল্টের মধ্যে হাজার হাজার গ্রহাণু ভেসে বেড়াচ্ছে। ধারণা করা হয় 4.6 বিলিয়ন বছর আগে জুপিটার এবং মার্স গ্রহের মধ্যস্থানে একটি নতুন গ্রহ সৃষ্টির প্রক্রিয়া চলছিল। কিন্তু জুপিটারের প্রবল ঘূর্ণায়ন এবং আকর্ষণের দরুন এই নতুন গ্রহটির সৃষ্টির আগেই হাজার হাজার টুকরো হয়ে জুপিটার এবং মার্সের মধ্যখানে ছড়িয়ে পড়ে, যা এখন মহাকাশের অ্যাস্টেরয়েড বেল্ট হিসেবে পরিচিত। আর এই অ্যাস্টেরয়েড বেল্টের মধ্যে রয়েছে 16 সাইকি নামে একটি অ্যাস্টেরয়েড বা গ্রহাণু, যা আমাদের সৌরমণ্ডলের ভিতরে একটি অমূল্য সম্পদ। 16 সাইকি প্রথম আবিষ্কার করেছিলেন অ্যানাবেলে ডি গ্যাসপ্যারিস নামক একজন ইটালিয়ান জ্যোতির্বিদ। তিনি 17 মার্চ 1952 সালে প্রথম এই গ্রহাণুর সন্ধান পান এবং এর নামকরণ করেন গ্রিক পৌরাণিক দেবতা সাইকির নাম অনুসারে। কিন্তু তিনি যখন এর খোঁজ পেয়েছিলেন তখন হয়তো তার ধারণাতেও ছিল না যে তিনি কতটা মূল্যবান এক গ্রহাণুর খোঁজ পেয়েছেন। 16 সাইকি গ্রহাণু আমাদের সৌরজগতের অন্যতম একটি বিস্ময়কর বস্তু, যা পৃথিবী থেকে প্রায় 23 কোটি মাইল দূরে অবস্থান করছে। সাম্প্রতিক নাসা তাদের এক বিশেষ গবেষণায় এই গ্রহাণু অদ্ভুত অনেক তথ্য খুঁজে পেয়েছে। এই পর্যন্ত গবেষণায় জানা গেছে যে এই গ্রহাণুটি এই অ্যাস্টেরয়েড বেল্টের মধ্যে খুঁজে পাওয়া 7তম গ্রহাণু, যা আকৃতিতে প্রায় 200 কিলোমিটারের মতো। এই অ্যাস্টেরয়েডের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটি 95% পিওর মেটাল দ্বারা তৈরি। সম্প্রতি পরিচালিত নাসার এক রাডার অবজারভেশনে দেখা যায় যে এই গ্রহাণুটির অধিকাংশ নিকেল এবং আয়রন দ্বারা গঠিত। কিন্তু সেই সাথে এই অ্যাস্টেরয়েডের মধ্যে এমন এক রেয়ার মেটাল যেমন গোল্ড, প্যালেডিয়াম, ম্যাগনেসিয়াম, এমনকি প্লাটিনামেরও বিশাল মজুদ রয়েছে। বিজ্ঞানীদের মতে এই অ্যাস্টেরয়েডটি কোনো আদিম গ্রহের এক্সপ্লোড কোরও হতে পারে, যা কিনা বিভিন্ন সময় নানা সংঘর্ষ এবং ধাক্কার ফলে তার নিজস্ব আউটার লেয়ার ক্রমাগত হারিয়ে ফেলেছে এবং এটি শুধু এখন তার কেন্দ্রে মেটালিক কোর নিয়েই মহাকাশে ভেসে বেড়াচ্ছে। বিজ্ঞানীরা এই মেটালিক কোরটি গবেষণা করে আমাদের পৃথিবী এবং মহাকাশের অন্যান্য রকি প্ল্যানেটের হিডেন কোর সম্পর্কেও আরও ভালোভাবে জানতে পারবে। সেই সাথে বিজ্ঞানীরা এটাও জানতে পারবে যে আমাদের সৌরমণ্ডলের উৎপত্তির সময় আমাদের পৃথিবী সহ অন্যান্য প্ল্যানেটগুলো আসলে কিভাবে তৈরি হয়েছিল। এই ব্যাপারগুলো সামনে রেখেই নাসা সম্প্রতি ঘোষণা করেছে যে তারা এই মেটালিক অ্যাস্টেরয়েডটির গবেষণার জন্য একটি সেপারেট মিশন লঞ্চ করতে যাচ্ছে। আর সবকিছু ঠিক থাকলে 2022 সালের আগস্টে এই মিশনটি লঞ্চ করা হবে। এরপর কিছুদিন তা মার্সের অরবিটে ঘুরবে। এরপর ধীরে ধীরে
এটি মার্সের গ্র্যাভিটি ইউজ করে তার নিজস্ব স্পিড বাড়িয়ে ধীরে ধীরে সাইকি অ্যাস্টেরয়েডের দিকে চলতে থাকবে এবং যা কিনা চলবে প্রায় 21 মাসের মতো। আর সবকিছু যদি ঠিক মতো চলে তাহলে এই স্পেসক্রাফটটি 2026 সালের শুরুর দিকে এই অ্যাস্টেরয়েডের কাছে পৌঁছে যাবে। এরপর এই স্পেসক্রাফটটি তার ভিতরে মজুদ থাকা মাল্টি স্পেকট্রাল ইমেজার, গামা রে অ্যান্ড নিউট্রন স্পেকট্রামিটার, ম্যাগনেটোমিটার ও রেডিও ইনস্ট্রুমেন্টের সাহায্যে এই অ্যাস্টেরয়েডটির প্রপার্টিজ এবং কম্পোজিশনের অবস্থা রিসার্চ করবে। আর এটি হবে নাসার সর্বপ্রথম মিশন যা কিনা একটি মেটাল অ্যাস্টেরয়েডের উপর গবেষণা পরিচালনা করবে। এর আগে নাসা কেবল মহাকাশে গ্রহ উপগ্রহে গবেষণার জন্য তাদের স্পেসক্রাফট প্রেরণ করে এসেছে। বিজ্ঞানীদের মতে এই অ্যাস্টেরয়েডের ভিতরে 700 কুইন্টিলিয়ন মার্কিন ডলারের অধিক মূল্যবান রেয়ার এবং হেভি মেটাল মজুদ রয়েছে। অর্থাৎ 7-এর পিছনে 20টা শূন্য বসালে যা হয়। আর এর মধ্যে রয়েছে অধিক মূল্যবান গোল্ড এবং প্লাটিনাম। অর্থাৎ এই অ্যাস্টেরয়েডের মাইনিং থেকে যে সম্পদ পাওয়া যাবে তা দিয়ে আমাদের পৃথিবীর ভিতরে অবস্থিত 7.6 বিলিয়ন মানুষের প্রত্যেকে 92 বিলিয়ন ডলারের মালিক হতে পারবে। তার মানে এই অ্যাস্টেরয়েডের মজুদ খনিজ সম্পদ উত্তোলনের মাধ্যমে আমাদের পৃথিবীর প্রত্যেকটি মানুষ বিল গেটসের মতো অনেক পয়সাওয়ালা হয়ে যেতে পারে। তবে বন্ধুরা, দুঃখের বিষয় হচ্ছে বিজ্ঞানীদের মতে এরকম দিনের জন্য আমাদের এই পৃথিবীবাসীদের আরো অনেক অনেক বছর অপেক্ষা করতে হবে। কেননা তাদের মতে এই স্পেস মাইনিং এবং অ্যাস্টেরয়েড হারভেস্টের ওয়ার্কিং কনসেপ্টের জন্য তাদের আরও 25 বছর সময় লাগতে পারে। আর এটা করা হলে আরো 50 বছর পর এর মাইনিং কাজ শুরু করা যেতে পারে। কিন্তু এর মধ্যে রয়েছে আরো অনেক অনিশ্চয়তা, যার মধ্যে রয়েছে ওয়ার্ল্ড ইকোনমি এবং টেকনোলজি প্রোগ্রেসের ব্যাপারটি। বিজ্ঞানীদের মতে যদি একবার এই অ্যাস্টেরয়েডের মাইনিং শুরু করা যায় তাহলে ভবিষ্যতে সৌরমণ্ডলের আউটার রিজেন্টে মজুদ কুইটার বেল্ট পর্যন্ত যাওয়া সম্ভব, যেখানে অনেক হেভি মেটাল থেকে শুরু করে রেয়ার হিলিয়াম 3 মাইনিং ও হারভেস্টিং করা সম্ভব। সো বন্ধুরা, দেখা যাচ্ছে যে এই অ্যাস্টেরয়েড মাইনিংকে কেন্দ্র করে ভবিষ্যতে সুপার পাওয়ারগুলোর মধ্যে ভয়াবহ স্পেস রেসের প্রতিযোগিতা শুরু হয়ে যেতে পারে। এমনকি যুদ্ধ হতে পারে পৃথিবী ছেড়ে মহাকাশে, যা কিনা আমাদের পৃথিবীর কাছাকাছি অবস্থিত রেয়ার অ্যাস্টেরয়েডগুলো থেকে শুরু করে আরও কোথায় কোথায় গিয়ে দাঁড়াবে কে জানে। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করে জানাবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।